মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বেলা 2টো। গুড মর্নিং গলাটা ভুল হলো, এখন গুড আফটারনুন। আমি এই ঠাকুর পুজো দিলাম সবে, আর ঠাকুর পুজো দিয়ে একটু ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, ইচ্ছা করেই করিনি। তো যাই হোক, এখন ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। প্রাপ্তি স্কুল যায়নি, প্রাপ্তি শরীরটা ভালো না, তাছাড়া এত রোদের তেজ এখন না, যে প্রাপ্তিকে রোজ আমি স্কুল পাঠাতেও চাইছি না, এতটাই কালকে স্কুলে ভালো শরীর খারাপ হয়ে গেছিলো ওর। তো সেজন্য ম্যামরাও বলে যে শরীর খারাপ হলে স্কুলে পাঠাবেন না, ঘরে রেস্ট। ম্যামরাও বলে, তবুও একটা পার্সেন্টেজ আছে তো, যে সেই সময়ের মধ্যে স্কুল এতদিন স্কুল যেতে হবে, সেটা আছে ওর, আশা করি। আর থাকবে, বেশি কামাই করে না, শরীর খারাপ করলে কী করবে বলো। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করলাম। প্রীতি কলেজে চলে গেছে, আর এই ঘরটা দেখো কি আলো ঝলমল করছে, জানলাগুলো খোলা, আর রাস্তায় কাজ হচ্ছে, কি পাইপ ফাইপ বসাচ্ছে, এত আওয়াজ না যে কি বলবো, এত আওয়াজ। তো চলো ব্লগটা শুরু করলাম। এখন উঠি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, একটু মাথা ঠুকি ঠাকুরের সামনে, ঠুকে উঠে একটুখানি সবাইকে খেতে টেতে দিই। চলো। মাছও হয়নি, ডিমও হয়নি, হয়েছে পটলের তরকারি। হ্যাঁ, এ বাবা, নিম বেগুন ভাজা রয়েছে, কিন্তু বেগুনটা আমি দিতে ভুলে গেছি। ওকে যে বলবো একটু বেগুনটা দেবে, বেগুনটা কম হয়েছে, তাতে তিতকুটে ভাব বেশি লাগছে। সজনে ডাঁটার তরকারি আর টক ডাল, এই রান্না হয়েছে। আজকে কী বার? আজকে তো বুধবার, তাই তো। এ খাওয়া যাবে না জানো তো, ভীষণ তিতকুটি হয়েছে। একটু যদি বেগুন না দেওয়া হয় না, আমি এখনই লিপিকে ফোন করে বলে দিই, লিপি আসতে কাল নিম পাতার মধ্যে বেগুন দিয়ে ভাজবে। ভীষণ তিতকুটি হয়েছে, এটা খাওয়া যাবে না। বেগুন না পড়লে ভীষণ তিতকুটি লাগে। মেয়ে তো খেতেই পারবে না, আমিও খেতে পারছি না। আমি আর প্রাপ্তি একসঙ্গেই ভাত নিই, একসঙ্গে মায়ের মেয়ে খেয়ে নেব। দিদিও কাজে এসছে, দিদির একটা ঘর মোছা হয়নি, প্রীতির ঘরটা। প্রীতি সকালবেলা দরজা বন্ধ করে ঘুমাচ্ছিল বলে ওই ঘরটা মুছতে পারিনি। তো এখন ওই ঘরটা মুছছে, ততক্ষণ আমার আর প্রাপ্তি খাওয়া হয়ে যাবে, তারপর দিদিকে দিয়ে দেব। চলো, এইটুকুনি ভাতে দুজনে এনা, নাহলে নষ্ট হবে, আর কিছু হোক না হোক নষ্ট হবে। একটু পটলের তরকারি পাশে নিয়ে নিই। আজকে নিরামিষই রান্না, এক প্রকার নিরামিষ রান্না আজকে। একটু সজনে ডাঁটা নিয়ে নিই। মেয়েটাকে, বড়ো মেয়েটাকে বললাম খেয়ে যা, ভাত খেয়ে যা, রান্না হয়ে গেছে। না, ছাতু দাও, ছাতু খেয়ে যাব। ছাতু খেয়ে গেল কেন? ওহো, খিদে পাবে, বাইরে খাবে, আর কি করবে। চলো, ডাল নিয়ে নিই, আমি আর প্রাপ্তি খেয়ে নিই। এখন আবার পাল্টে যাবে এই পর্দাগুলো, এত সুন্দর পর্দা। আবার আমার ছোট মেয়ে নিজের জমানো পয়সা দিয়ে পর্দা অর্ডার দিয়েছে। এই সাদা পর্দাগুলো কেচে দিতে হবে। বিছানাটা আমি ওইদিকে সরিয়ে দিয়েছি একটুখানি, কেননা ওখান থেকে ঠাকুরের জিনিস বার করা যাচ্ছে না। আর এইখানে যে কিসের কাজ হচ্ছে ভগবান জানে, খোঁড়াখুড়ি খোঁড়াখুড়ি, আর ঘর 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 ঘর। কি করছিস তুই? তুই কি করছিসটা কি? প্রাপ্তি, প্রাপ্তি ভেঙে যাবে খাটটা, চুপ করো। কি এ দেখো, কি গাড়ির কাজ হচ্ছে, সে মাটি খোঁড়াখুড়ি কি সব হচ্ছে, গাছগুলো সব কেটে দিয়েছে। কি যে করে এরা, থেকে থেকে রাস্তার খোঁড়াখুড়ি করে। তোর সাথে পরিষ্কার করতে পারবো না। না, হা হা, জানা ঘর তার আবার গোছানো। এই তো পর্দাটা এ কর। তো সেই বিকাল থেকে মেয়েটা আমার খেটেই যাচ্ছে। তো দেখো, এইটা পুরো পরিষ্কার করতে যে কত সময় নিল তার নাই ঠিক, কিন্তু করেছে পরিষ্কার। তো হ্যাঁ, সুন্দর লাগছে। এখন এই দেখো, এগুলো খুলতে বসেছে, এগুলো আমার পর্দা এখন লাগাতে। দেখো এতক্ষণ আলো ছিল, তাহলে থাক টাঙানো। এতক্ষণ বাইরে বিকাল ছিল, দেখো সন্ধে হয়ে গেল।
মেয়ের ঘর গুছাতে গুছাতে আমি তোমাদের সাথে শুয়ে কথা বলতে বলতে চোখ বন্ধ করে চোখ লেগেও গেছিল আমার। আর এমনি পরিষ্কার করে কোথায় চলে গেছিলো কে জানে। আর তারপর 14 বার আমাকে এসে ডাকছে, ও মা ওঠো, ও মা ওঠো, ও মা ওঠো, পর্দা টাঙাবে না, ও মা ওঠো, এই পড়ে যাচ্ছে জানো না। তা এখন দেখো পর্দা কিরকম পর্দা এসছে দেখি। আরে ভগবান, কাচি দেবো? ওই কাঁচি, এখানে কাঁচি পাচ্ছি না, দেখতে হবে। আরে জোর লাগা কে, হাই সা। তো দাঁড়াও খুলে নিকো, পর্দা খুললো। আর কাঁচি দিয়ে কাট। আরে ভগবান, গোলাপি কালারের পর্দা। তুই এই কালারটা অর্ডার দিয়েছিলিস? এই জন্য দোকান থেকে কিনে দেখতে হয়, কিনতে হয়। হ্যাঁ খারাপ না, শুধু প্লেন গোলাপি, কিছু নেই। মিষ্টি কালার। তুই টাঙাতে পারবি? খারাপ লাগছে না, খারাপ না। সাদাটা যেমন প্রিন্ট বেশি সুন্দর, এটাও সুন্দর, এটা অন্যরকম। না যাওয়ার কি আছে, আজকালও তো ম্যাচিং কেউ করে না, অত ম্যাচিং কেউ করে না বন্ধু। আমি জানি না, তোমার ব্যাপার, তুমি ডিসাইড করো। কখনোই যায় না, কিন্তু গোলাপিটা ভালো, খারাপ না, ভালো। তোর ব্যাংক, আমার তো ব্রাইট কালার সবসময় ভালো লাগে, খারাপ না, ভালোই। দে টাঙিয়ে দিই, তারপর দেখ পুরোটা টাঙিয়ে দিই, বিছানা চাদরটা পেতে দিই, তাহলে বুঝতে পারবি। ছিল সেই পর্দাগুলোই থাকলো, কারণ প্রাপ্তির যে কালারে পর্দা আসছে সেই কালারে পর্দা প্রাপ্তির পছন্দ হচ্ছে না, সেজন্য ফেরত যাবে। আর এই কালারের চাদরটা অর্ডার দিয়েছে, মিষ্টি কালারটা, আনকমন কালার, হ্যাঁ মিষ্টি কালার, কম্বলের সাথে মিশে গেছে বেশ কালারটা। আর এই জায়গাটা প্রাপ্তি এভাবে গুছিয়ে দিয়েছে সুন্দর করে। সব ঘরগুলো যদি একটুভাবে গোছাতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সব ঘরগুলো গোছায় না, বদমাইশ মেয়ে, শুধু নিজের ঘরটুকু গোছায়। হ্যাঁ সুন্দর লাগছে। এবার দাঁড়াও, শুধু এটাই নয়, দাঁড়াও, এটার সঙ্গে এটাও করে দেখাই ওদেরকে। এক সেকেন্ড। ওরা তো দেখেছে আগেগুলো, না আবার দেখবে। বন্ধুরা, বাচ্চার আবদার তোমরা রেখো, আবার দেখো তোমরা কি করতে চাইছে। সন্ধে বাতি দিতে হবে বন্ধু, সন্ধে হয়ে গেছে। লাইটটা বন্ধ করো। সুন্দর লাগছে, সুন্দর। হ্যাঁ কি বলে দেখো, বাচ্চা বাচ্চা বুদ্ধি, সবাইকে দেখাতে পারলে খুব আনন্দ পায়। চলো চলো, একটা রিলস বেরিয়েছে না, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি এডিটিং করব, মানুষ বিরক্ত হয়ে যাবে নাহলে। আরে সব লাগিয়ে লাগিয়ে তোমাদেরকে দেখাবে, দেখো। এটা দেখাও, একে হেডফোন পরিয়েছি, হেডফোনের স্ট্যান্ড, দেখো। রেডি? সবাই দেখেছে এগুলো আগে। চলো, এখন ঢুকেছে প্রাপ্তি, পাউরুটি দিয়ে কিছু একটা বানাবে। ওই এক শিখেছে ব্রেড পিৎজা গো। এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, নে এখানে তুলে দিলাম, তোর একার জন্য এনাফ। এই ক্যাপসিকামটা যদি দিদিভাই এসে গোলা রুটি খাবে না কি খাবে দেখি।
হোক, এটা গরম হোক, নাহলে কি করে ছাকবো বল। থালাটা যেখানে রাখলাম কই গেল? ওই তো ওর উপর রেখেছিস। এটা না, এটাই রেখেছিলিস? স্টিলের এই তো স্টিলের থালা। চোখে কেন এখানে রেখেছো? চোখে দেখতে পাস না নাকি? একটু কি কড়া করে ভাজবো? অল্প একবার। চা খেতে হবে বন্ধুরা, চা খাইনি, চায়ের নেশা লেগেছে। ওর ম্যাম আসবে, ম্যাম আসলে একবারে চা করবো, একা একা চা খেতে ইচ্ছা করে না। চলো ও তাড়াতাড়ি তৈরি করে নিক খাবার। তো এখন প্রাপ্তি তাড়াহুড়ো করে স্যান্ডউইচ তৈরি করছে। স্যান্ডউইচ না তো কি জানো, ব্রেড পিৎজা। ক্যাপসিকামগুলো সব দিয়ে কেটে দিলাম তো, ক্যাপসিকামগুলো দেখো, ক্যাপসিকাম কুচি কয়েকটা দিয়েছে। সসপ্যানটা দাও। এই তো সসপ্যান পাতাই আছে। সসপ্যান। ও সসপ্যান কোথায় এখন? এইখানে। আমার এত বাসন কোসন হয়ে গেছে বন্ধুরা, আমার স্পেস কম হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে আমার রাখার। এর মধ্যে কি করবি এবারে? ম্যাম আসবে সেই জন্য তাড়াহুড়ো করে করছে। চলো ও করে নি। তো কেমন বানিয়েছিস? তুই তো এসব বানাতে ওস্তাদ, এইসব খুব ভালোবাসে। আর আমি নিয়ে বসেছি 1 কাপ চা। আমি ওসব খাবো না, 1 কাপ চা খাবো। ভেবেছিলাম ম্যাম আসলে চা করবো, তো আমি আর পারলাম না সহ্য করতে, নিজের চাটা করেই নিলাম। প্রাপ্তির ম্যাম আসবে বলে প্রাপ্তি তাড়াতাড়ি করছে। ভালো হয়েছে। প্রীতি এখন আসেনি, প্রীতির আবার একটা জামা টাকতে দিয়েছে, সেটা আনতে যেতে হবে। চলো ও খেয়ে নিক। এটা এখন এতটাই স্পিডে চলে, একটু বাইরে বেরিয়েছিলাম, ঠিক আছে, প্রীতির একটা জিনিস আনতে। প্রীতি একটু কলেজ থেকে আসতে লেট হবে। প্রীতি আমাকে হুকুম করলো, মা আমার এটা নিয়ে আসো। তোর বাবাকে বললাম, ওর বাবা মুখের উপর বলে দিল, না আমি আনতে পারবো না, তোমাদের জিনিস তোমরা আনতে যাও। তো যাই হোক, বাইরে বেরিয়ে এসে ঘেমে গেছে, এসি চালাতেও লাগছে না, এসে এই ফ্যানটার তলায় বসেছি। ফ্যানটার স্পিড এত কমে গেছিলো, তারপর লোক ডেকে ফ্যানটার স্পিড বাড়ানো হয়েছে। প্রাণটা আমার জুড়িয়ে গেল, সত্যি খুব সুন্দর ফ্যানের স্পিডটা বেড়ে গেছে, এসিটাও চালাতে লাগছে না। তো এসে এই কানে দুলটা পড়ে যায়নি, আমি এসে এই কানে দুলটা চেঞ্জ করলাম, কয়েকটা রিলস বানালাম। তো রিলস নেই, একদম রিলস শেষ হয়ে গেছে। আর কমেডি ভিডিও আবার আমার হাজব্যান্ডের এখন বানানোই হচ্ছে না কতদিন ধরে। দেখি আজকে একটু বলবো কমেডি ভিডিও বানাতে, কমেডি ভিডিও বানানোই হচ্ছে না এখন। কমেডি ভিডিও বেশ থাকে, বেশ ভালো লাগে, ইউটিউবেও ছাড়ি, ফেসবুকেও ছাড়ি, বেশ ভালো লাগে। দেখি আজকে আসুক ভদ্রলোক, অনেকদিন বানানো হয় না, আজকে বানাবো ভাবছি। তো চলো, আমার গায়ে হাত পায়ে খুব ব্যথা হয়েছে জানো, কেন কি জানি বুঝতে পারছি না, ভীষণ ব্যথা হয়েছে। প্রীতি আসার অপেক্ষা করি, প্রীতি আসলে কি খাবে না খাবে। এবার কালকে আবার শাড়ি পরে যাবে কলেজে, ওই একটা যুদ্ধ, শাড়ি পরিয়ে দিতে হবে ওকে। চলো পরে আবার কথা হচ্ছে। অবস্থা ভাই, ওর ঘরে একটু বসতে পারবো না, ওষুধের প্যাকেট রাখতে পারবো না। একটু ওষুধের প্যাকেট রেখেছিলাম যে একটু বসে নিরিবিলিতে ভিডিও এডিটিং করবো, তো ওষুধ খাবো। 60 উপরে থাকেন, উপরে উপরে উপরে, ঠিক আছে। ওরকম মায়ের সাথে এরকম করলে এরকমই হয়। ওষুধের প্যাকেটটা রেখেছিলাম ওষুধ খাবো বলে, সরিয়ে দিল, দেখো কিরকম ভাবে। আমার নিজেই বলছি কত লম্বা হয়েছি আমি। চল তোদের বিছানা করে দিই। হ্যাঁ হ্যাঁ, অনেকটা বাকি আছে এখনো, প্রচুর বাকি এখনো, সবই আরো লম্বা হবে এখন। তো যাই হোক চলো, ওর আর প্রীতির ঘরে বিছানা করে দে, ওরা শুয়ে পড়ুক। আমার ফাস্ট মেটাবলিজম, আমার জন্য যতই খাই মোটা হই না। মোটা হতে হবে না, সুস্থ থাক তাহলেই বলো, মোটা হতে হবে না। মোটা হয়ে কি হবে বলো, মোটা হলে রোগে পেয়ে যাবে আমার মতো। তো চলো আজকের ব্লগটা এখানে কি গজে করে দিচ্ছি। ও নিজের ঘর নিয়ে খুব ব্যস্ত, পর্দাগুলো বেচারা চেঞ্জ করে দিল, পর্দাগুলো রিটার্ন দিয়ে দিল। ওর পরিবার থেকে কোনো পর্দা অর্ডার দিলি না? পরে ফিউচারে কিছুদিন পরে আবার ডেকারে কিছু জিনিস লিস্টে রেখেছি, সেগুলো ওই করে সারাদিন ধরে। আর একটা চাদর দেখেছি সুন্দর, এবার আমার ঘরের জন্য সব পয়লা বৈশাখে চাদর কিনে দে না। চুপ, পয়সা নেই আমার কাছে, আমার কাছে মোটে 800 টাকা আছে। বাবা 800 টাকা মালিক আমার কাছে কিছু নেই। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।
আজ থেকে দেখা হবে আবার।